ট্রেলারের হিসাবে এই বছরে যত বাংলা সিনেমা বেরিয়েছে তার মধ্যে কিন্তু সেরা ট্রেলার হচ্ছে এই অথৈ সিনেমার ট্রেলার, যেটার বিষয়ে আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। ট্রেলারটা যেভাবে বানানো হয়েছে এক কথায় বলতে গেলে অপূর্ব হয়েছে, কিন্তু সিনেমাটা কিরকম হবে, তার ট্রিটমেন্ট কি হবে সেটা আমি বলতে পারবো না, কিন্তু ট্রেলারটা কিন্তু দুর্দান্ত। যে জায়গায় ঠিক কাটের প্রয়োজন ঠিক সেই জায়গায় কাট করেছে, যেরকম কালার গ্রেডিং, কিরকম ক্যামেরার অ্যাঙ্গেলগুলো ঠিকঠাকভাবে প্রেজেন্ট করা হয়েছে। মানে ট্রেলারটাকে আকর্ষণীয় করবার জন্য যা যা করা প্রয়োজন পুরো ট্রেলারটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কতটা আকর্ষণীয় হয়েছে। পুরো ট্রেলারটা হচ্ছে ৩-৪ জন মানুষের সম্পর্কের কাহিনী এবং তাদের মধ্যে অবিশ্বাস, তারপর বন্ধুত্বের ভাঙন, বিশ্বাসঘাতকতা, সন্দেহ, সমস্ত কিছু এখানে দেখানো হয়েছে। এখানে শেক্সপিয়ারের ওথেলো যে নাটকটা আছে তার অবলম্বনে তাকে মানে তার উপর বেস করে এই ক্যারেক্টারগুলো লেখা। অনির্বাণ ভট্টাচার্য যেখানে ক্রিয়েটিভ ডিরেক্টর এবং অর্ণ হচ্ছে নিজে ডাইরেক্টর এবং অভিনয় করেছে। এখানে যে অথৈর ক্যারেক্টার যেটা অর্ণ করেছে সেই ক্যারেক্টারটার বন্ধু হচ্ছে এই অনির্বাণ। তো তাদের দুজনের মধ্যে প্রথম থেকেই একটা বোঝাই যাচ্ছে যে সে তার মানে অনির্বাণের যে ক্যারেক্টারটা সে সৈনির প্রতি একটু দুর্বল ছিল, যেহেতু তার সঙ্গে সৈনির সঙ্গে অথৈর বিয়ে হয়ে যাচ্ছে তার ফলে সে একটা কি বলবো একটা ঈর্ষা ক্রিয়েট হচ্ছে এবং তার ফলে সে কি করছে এবং মাঝখানে আরেকটি ক্যারেক্টার আসছে গোগো। তো তার মধ্যে কি হচ্ছে, তাদের সঙ্গে একটা ঈর্ষা ক্রিয়েট হচ্ছে, মানে এই সৈনিককে নিয়ে এই অথৈর মনে একটা ঈর্ষা ক্রিয়েট করে দিচ্ছে। এইটুকুনি আমি মনে হচ্ছে যে এই অর্ণবের যে ক্যারেক্টার, অনির্বাণের যে ক্যারেক্টারটা সে ওই অথৈর ক্যারেক্টারটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। তার মানে তার নিজের মনের যেইগুলো সেই ইচ্ছাগুলো সেগুলোকে তার ভিতরে মানে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং তার মধ্যে একটা সন্দেহ ক্রিয়েট করছে এবং একটা অবিশ্বাসের বাতাবরণ ক্রিয়েট হচ্ছে। এটা জাতপাতের একটু ব্যাপার দেখানো হয়েছে, কারণ শুরুতেই এরকম একটা কথা আছে যেখানে একটা জাতপাতের ব্যাপার আছে। তবে ওভারঅল ট্রেলারটা কিন্তু নো ডাউট অসাধারণ এবং সাউন্ডের কাজটাও খুব ভালো হয়েছে, যেখানে যেভাবে মানে সাউন্ডটাকে প্রেজেন্ট করা হয়েছে। এবং শুধুমাত্র কি বলতে এটা যে একটা সম্পর্কের গল্প খুব সিরিয়াসনেস ব্যাপার আছে সেরকম না, এর মাঝে মাঝে কিন্তু বেশ একটু হাসিরও ব্যাপার আছে। কারণ ট্রেলারটা দেখে যেরকম ভাবে অনির্বাণ যেরকম ভাবে ঠিকঠাক ক্রিয়েটগুলো মানে অনির্বাণ যেভাবে রিয়াক্টগুলো করছে সেই জায়গাগুলোতে কিন্তু দেখে মনে হচ্ছে যে এর মধ্যে একটু হাসি মজাকও আছে, কিন্তু পুরো যে গল্পটা সেটার মধ্যে হয়তো বিশাল কিছু নতুনত্ব নেই, কিন্তু ট্রিটমেন্টটা কিরকম হয় সেটাই হলো আসল ব্যাপার। কারণ এটা একটা অবিশ্বাসের গল্প, এই টাইপের গল্প আমরা অনেক আগেও দেখেছি, যে এই টাইপের গল্পগুলো এখানে হচ্ছে যে একে অপর একে ভালোবাসছে, তারপর অন্য জনের সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছে, তারপর আমার মধ্যে সন্দেহের বাতাবরণ ক্রিয়েট হচ্ছে। এই জাতীয় গল্প আমরা দেখেছি। ক্যারেক্টার তো ওথেলোর উপরে, তো স্বাভাবিকভাবেই সবাই জানে। তো তবুও এইটা কিন্তু অ্যাজ এ ট্রেলার যথেষ্ট আকর্ষণীয় হয়েছে, যেই জন্য লোকে এটা দেখতে যাবে। তবে হ্যাঁ, এটা টার্গেট অডিয়েন্স কিন্তু একদম শহর কেন্দ্রিক, তো স্বাভাবিকভাবেই মাল্টিপ্লেক্স অডিয়েন্সরা এটা দেখতে যাবে, কারণ এই ট্রেলারটা সত্যি ভালো হয়েছে। 14 জুন রিলিজ করছে। আমি আশা করবো যে ট্রেলারটার মতন সিনেমাটাও ভালো হবে। অ্যাজ এ ট্রেলার আমি এটাকে খুব পছন্দ করেছি এবং সেই কারণেই আমি এটাকে 5-এর মধ্যে 3.5 স্টার দেবো। যদি আপনারা অথৈর ট্রেলারটা দেখে থাকেন তো আপনারা আমার কমেন্টে জান আপনাদের ট্রেলারটা কিরকম লাগলো। যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।